গ্রীষ্মের দাবদাহ বাড়তেই বাংলার গ্রামাঞ্চলে বেড়েছে তালের রসের চাহিদা। প্রাকৃতিকভাবে মিষ্টি ও ঠান্ডা এই পানীয় শুধু স্বাদের জন্য নয়, গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবেও সমান জনপ্রিয়। চৈত্র থেকে আষাঢ় মাস পর্যন্ত অভিজ্ঞ গাছিরা তালগাছ থেকে রস সংগ্রহ করেন। গোঘাটের গোবিন্দপুরের অভিজ্ঞ গাছি খোকন হাঁসদা জানান, সাধারণত সুস্থ ও পরিণত তালগাছ বেছে নিয়ে গাছের ফুলের ডাঁটি বা মোচার অংশ কয়েকদিন ধরে প্রস্তুত করা হয়। পরে সেই অংশ কেটে সেখানে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়, যাতে রাতভর রস জমে। ভোরবেলায় সেই রস নামিয়ে আনা হয়, কারণ রোদ উঠলে দ্রুত গাজন শুরু হয়ে স্বাদ বদলে যেতে পারে। গ্রামের বহু পরিবারের কাছে এই রস অতিরিক্ত আয়ের উৎস। কেউ সরাসরি রস বিক্রি করেন, আবার কেউ গুড় বা পাটালি তৈরি করেন। তালের রস পানার কথায়, এই রস খেলে শরীরের উপকার হয়, এনার্জি পাওয়া যায়। বোটানির অধ্যাপক জীবন কুমার পাল জানান, তালের রস ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, পটাশিয়াম ও ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস। এটি শরীরের ক্লান্তি দূর করে, শক্তি বাড়াতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। তবে তিনি সতর্ক করে বলেন, অপরিচ্ছন্নভাবে সংগ্রহ করা কাঁচা রস স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। বাদুড়ের সংস্পর্শে এলে নিপা ভাইরাসের ঝুঁকি তৈরি হয়। এছাড়া দীর্ঘক্ষণ রেখে দিলে রসে গাঁজন শুরু হয়ে পেটের সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকদের পরামর্শ, টাটকা ও সম্ভব হলে ফুটিয়ে নেওয়া রস পান করাই সবচেয়ে নিরাপদ। দাদা, আমাদের তাল রস সংগ্রহ করেন কতদিন এরকম কাজ করছেন এরকম? এক মাসের ইয়ে তো, এক মাসে বিয়ে করি, তারপর সারা হয়ে গেলে, মোচা সারা হয়ে গেলে কিভাবে দিয়ে কাজটা শুরু হয়? কি করে ভাবে বলতে হয়েছে, প্রথম বাঁশ লাগিয়ে, বাঁশ কেটে হয়েছে, বাঁশ লাগায় তাল গাছে, দিয়ে তারপরে বাঁধা হয়, দড়ি দিয়ে বাঁধা হয়, বেঁধে তারপরে হাঁড়ি এক সপ্তাহের মতন কাটতে হয় মোচা, তবে রস নামে। রসটা কোন জায়গা থেকে আসে? হ্যাঁ, ওটা উপর থেকে মোচা থেকে কাটলে তবেই নামে, নাহলে নামে না। কখন কখন ওটা হাঁড়িগুলো রাখতে হয়? ওইটা মানে এক সপ্তাহ পর, বাঁশ বাঁধার পর এক সপ্তাহ পর মোচা কাটতে হয়, তখন নামে, আস্তে আস্তে নামে, তখন আমরা হাঁড়ি তুলি, দিয়ে ইয়ে করি, নামাই এরকম করে। আর সারাদিনে কতবার রস পাওয়া যায়? সারাদিন পাওয়া যায় না, এই সকালে আর পাওয়া যায় না। সকালেই পাওয়া যায়। হ্যাঁ। আর হাঁড়িগুলো কোন সময় বাঁধা হয়? ওইটা যখন বাঁশ বেঁধে এক সপ্তাহ বার বাঁধতে হয় হাঁড়িটা। শরীরের পক্ষে কতটা উপকারী রস? শরীর উপকারতে গাছের রস খেলে হয়েছে সিজনের জিনিস, গাছের রস তো বছরে একবারই পাওয়া যায়। দিয়ে সেটা এই সকালের রসটা খেলে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেই জন্যই হয়েছে খায়, মানুষ খায়, ভালো লাগে বলে খায়। আচ্ছা, দেরি করে খেলে এটা কি বলে গেঁজে যায় বলে? না, দেরি করে বলতে সেটা গেঁজে যায় নয়, সেটা মানে ওই হাঁড়ির মধ্যে যেটা ইয়ে থাকে, ওই মানে সে হাঁড়িটাও পেকে যায়, তো সেই করে রস পাকে আর একটু নেশা ভাবটা লাগে। সেটাকে তাড়ি বলে? হ্যাঁ, সেটাকে তাড়ি বলে। কি নাম দাদা আপনার? আমার নাম খোকন হাঁসদা, বাড়ি গোবিন্দপুরে। কি হচ্ছে রে, কি খাওয়া হচ্ছে? এটা রস খাওয়া হচ্ছে। কিসের রস এটা? এটা তাল রস। কি হয় খেলে? খেলে শরীরে বছরে একবার ফলের রস তো আমরা খাই, মোটামুটি শরীরে উপকারী হয়। উপকার হয়। কোন সময় এটা পাওয়া যায়? এটা গ্রীষ্মকালেই পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। সকালের দিকে খাওয়া হয়? হ্যাঁ, আমরা তারও মোটামুটি সকাল থেকেই খাই, সকাল থেকে খেয়ে যে যার কাজে চলে যায়। শরীরের উপকার কিছুটা হয়? হ্যাঁ, হয় কিছুটা। কি নাম আপনার? বৈদ্যনাথ। সেই গরমের সময় গ্রাম বাংলায় দেখা যায় তালের রস খাওয়া। তো এই তালের রসের পুষ্টিগুণ কতটা, এই বিষয়ে যদি একটু বলেন। তালের রসের পুষ্টিগুণ প্রচুর, কারণ সেখানে বিভিন্ন রকম মিনারেলস রয়েছে, মানে নিউট্রিয়েন্টস বা পুষ্টিগুণ রয়েছে, যেমন পটাশিয়াম, আয়রন, এই সমস্ত যে পুষ্টিগুণগুলো, মিনারেলসগুলো শরীরের বিভিন্ন জৈবিক ক্রিয়াকে সচল রাখে। জৈবিক ক্রিয়াগুলো, এই সমস্ত যে তোমার এনজাইমেটিক যে অ্যাকশনস, রিয়াকশনস, বিভিন্ন খাদ্য দ্রব্য পুষ্টিকরণ বা আমাদের অন্য অন্য যে জৈবিক ক্রিয়াগুলো হয়, সমস্ততেই বিভিন্ন রকম এই মিনারেলসগুলো খুব দরকার। অবশ্যই ভালো। লিভারের হ্যাঁ হ্যাঁ, তাল মিছরি ওই জন্যই খাওয়া হয়। এটা খুব ভালো গুণ আছে, উপকারী, লিভারের দিক থেকেও উপকারী গুণ আছে, সেই জন্য খেলে ভালো। তবে এটাও একটু ঠিকভাবে নিষ্কাশন করা, সঠিক উপায়ে, যাতে কন্টামিনেটেড না হয়ে যায়, এবং পান করার আগে এগুলো অন্তত একটু গরম করে নেওয়া
করে খাওয়াই ভালো। আর এটা ওই গাঁজানো বা ফার্মেন্টেশন না হয়ে যায়, যাতে তাড়ি বলা হয়, তাড়িটা যাতে না হয়ে যায়, কারণ সেই তাড়ি হয়ে গেলে বা ফার্মেন্টেড তালের রস হয়ে গেলে নেশা হবে, এই মাদক দ্রব্য এই সমস্ত গুণ যে সমস্ত, তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতে করা ভালো। এবং এই সমস্ত রস নিষ্কাশনের সময় যদি বাদুড় খায় বা সেখান থেকে কোনো ভাইরাস কন্টামিনেটেড হয়, সেগুলো খুব ক্ষতিকর। সেই জন্য খুব সতর্কতার সঙ্গে নিপা ভাইরাস হতে পারে, এগুলো ফুটিয়ে খাওয়া যেতে পারে। এটা আমাদের যে কেউ এই রস যে কেউ এটা খেতে পারে? তালের রসটা তো এমনি সচরাচর অল্প স্বল্প সবাই খেতে পারে, অসুবিধে কিছু নেই। হ্যাঁ, তবে সুগার পেশেন্ট যাদের, তাদেরকে একটু সঠিক পরিমাণ মতন খাওয়াই ভালো। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।